আজকে আমরা ক্লাস 10-এর উপপাদ্য 48 করব। প্রশ্নটি হলো, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই হলো সমকোণী ত্রিভুজ, যার এই কোণটি সমকোণ। ত্রিভুজটার নাম দিলাম ABC। তো এই বিন্দু থেকে অতিভুজ BC এর উপর লম্ব অঙ্কন করা হবে। লম্বটির নাম হচ্ছে AD। তো আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ ABD আর ত্রিভুজ ADC পরস্পর সদৃশ, আবার ত্রিভুজ ABD মূল ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ ABC এর সাথে সদৃশ, ত্রিভুজ ADC মূল ত্রিভুজ ABC এর সাথে সদৃশ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো ধরা যাক ABC একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ এবং সমকোণিক বিন্দু A থেকে অতিভুজ BC এর উপর AD লম্ব। এটা হচ্ছে উপপাদ্য 48। এটা এই বছরের খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। প্রমাণ করতে হবে তিনটি প্রমাণ করতে হবে। প্রথমত, ত্রিভুজ DBA ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ। দ্বিতীয়, ত্রিভুজ DAC ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ। তৃতীয়, ত্রিভুজ DBA ও ত্রিভুজ DAC পরস্পর সদৃশ। প্রমাণ। প্রথমে ত্রিভুজ DBA ও ত্রিভুজ ABC, মানে বড় ত্রিভুজটা এবং সবার ছোট ত্রিভুজটা, এই লম্বটা আঁকার ফলে আমরা তিনটি ত্রিভুজ পেলাম। একটা সবচেয়ে ছোট DBA, তারপর মাঝারি হচ্ছে DAC এবং সবচেয়ে বড় মূল ত্রিভুজটি ABC। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ত্রিভুজ DBA ও ত্রিভুজ ABC এর মধ্যে এই কোণটি সমকোণ, যেহেতু লম্ব আঁকা হয়েছে, এই কোণটির নাম হচ্ছে BDA। আবার মূল ত্রিভুজের এ কোণটি সমকোণ। তারপর বি কোণটা বড় ত্রিভুজটিরও কোণ, আবার ছোট ত্রিভুজটিরও কোণ, তাহলে বি কোণটাও সমান হবে। বাকি রইল বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা এবং ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, এরাও সমান। তাহলে দুটি ত্রিভুজের যদি তিনটি কোণই সমান হয় তাহলে তারা সদৃশ্য কোণী হয়, আর সদৃশ্য কোণী ত্রিভুজ মানে পরস্পর সদৃশ। তো এই বিষয়টি আমরা এখন লিখব। ত্রিভুজ
ডিবিএ ও ত্রিভুজ এবিসি এর কোণ বিডিএ সমান সমান কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি, এবং যে কোণটা কথা বললাম বিকোণ, কোণ এবিডি ও কোণ এবিসি সমান। সুতরাং অবশিষ্ট কোণ কোনটা রয়ে গেল? ছোট ত্রিভুজের কোণ রয়ে গেল বিএডি সমান বড় ত্রিভুজের রয়ে গেল বিসি, এরা সমান। তাহলে এই তিনটি কোণ যেহেতু দুটি ত্রিভুজের মধ্যে সমান, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি সদৃশ কোণী, অর্থাৎ ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। এই একই বিষয়টা আমরা এখন মাঝারি যে ত্রিভুজ এডিসি তার সাথে মূল ত্রিভুজ যে আছে এবিসি তার তুলনা করে করব। সেক্ষেত্রে আমরা কি বলবো? এডিসি ত্রিভুজের বা ডিএসি ত্রিভুজের কোণ এডিসি হচ্ছে 90 ডিগ্রি, আবার বড় ত্রিভুজের হচ্ছে এ কোণটা 90 ডিগ্রি। এই সি কোণটা হচ্ছে দুটি ত্রিভুজেরই কোণ, বড়টিরও এবং মাঝারি ত্রিভুজটিরও কোণ। অবশিষ্ট কোণ দুটিও সমান হবে, তাহলে তাহলে আবার এই কোণটাও বড় কোণ ত্রিভুজটির সাথে, এই ত্রিভুজটি বড় ত্রিভুজটির সাথে সদৃশ হবে। এই বিষয়টা এখন আবার লিখবো। আবার ডিএসি ও ত্রিভুজ এবিসি এর কোণ এডিসি সমান সমান কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি, কোণ এসিডি সমান সমান কোণ এসিবি। সুতরাং অবশিষ্ট কোণ সিএডি সমান সমান সিবিএ। তার মানে এই দুটি ত্রিভুজের মধ্যেও তিনটি কোণ পরস্পর সমান, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। সুতরাং ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। এখন এই ছোট ত্রিভুজটি মানে ডিবিএ আর এবিসি পরস্পর সদৃশ, আবার এই মাঝারি ত্রিভুজটি ডিএসি ও এবিসি পরস্পর সদৃশ, তার মানে কি এরা পরস্পর সদৃশ হয়ে গেল আমাদের উপপাদ্য প্রমাণ। তাহলে এখন লিখবো আমরা ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, এটা আমরা প্রথমেই প্রমাণ করলাম। ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, এটা দ্বিতীয় ক্ষেত্রে প্রমাণ করা হলো এখানে। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ ডিএসি পরস্পর সদৃশ। তাহলে আমাদের তিনটি প্রমাণই হয়ে গেল। এই হচ্ছে উপপাদ্য। এই উপপাদ্যটি এবছরে সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্যগুলির মধ্যে একটি।